আমার দোস্ত তারেকের এখানে দেখা করতে এলাম। দোস্ত তুমি এখানে উইকেন্ডে আয়া পড়ো না শুক্রবারে? হ্যাঁ। কেমন লাগে তোমার কাছে এখানে এই জায়গাগুলো? অনেক ভালো লাগে দোস্ত। এটা কোন জায়গা একটু কও? উডবি হারবার। উডবি হারবার। তারেকের লগে আজকে অনেকদিন পরে দেখা হইলো, কিন্তু ওর সাথে বন্ধুত্ব আমার প্রায় 43 বছর। আলহামদুলিল্লাহ। ফোনে সবসময় কথা হয়, কিন্তু বছরে একবার দেখা হয়। যে তারেক নিয়ে হাঁটতে আসলাম এখানে। এটা লেক অন্টারিওর অন্য একটা প্রান্ত। তো ওরে নিয়ে এখন হাঁটবো আর কিছু কথা বলবো। এই যে আমার দোস্ত তারেক আসতেছে এখন। দোস্তের লগে এখন হাঁটতে যাবো একটু। তুমি এনে সপ্তাহে কদিন আহ তারেক? দিলে এসে কোন দিকে হাঁটো? এখন তো আমাদের গোল্ডেন এজ হয়ে যেতেছে। প্রিপারেশন কি নিতেছি আমরা বলো? Preparation is spending time by the lake. তারপর You know, আজকে মাছ ধরবো না? talk to people. মাছ ধরবো মাছ প্রত্যেকদিন ধরি না, কিন্তু ধরি। এইখানে সুন্দর মাছ ধরার জায়গা। চলো আমরা হাঁটি সামনে দিয়ে। Gives you relaxation, mental satisfaction. আমাদের যে এখন বয়স হয়ে যেতেছে, সব তো গোল্ডেন এজ। এই ধরনের যদি প্রোগ্রেশন বা এই ধরনের ভিজিট হয়, তাহলে তো মনটা ভালো লাগে। তাই তো 5 থেকে 10 মিনিট আমি তো ফুল রিহার্সালে আসছি। আমি এইখানে বই আছে। তুমি এখানে বইটই পড়ো না? আজকে ওই যে মসজিদ থেকে একটা বই আনছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। বেশ ব্রেক নাও, ব্রেক নাও আর কি। ব্রেক, হ্যাঁ, ব্রেক ফ্রম দ্য ইয়ের মধ্যে আছে ওশেন। এটা কিন্তু ওশেন না, লেক অন্টারিও। এই যে পৃথিবীর সবচেয়ে বড় লেক নাকি এটা? না, one of the great lakes, Lake Erie, Lake Ontario, Lake Simcoe আছে তো একটা। Lake Simcoe বেশি বড় না। Lake Simcoe ছোট ন্যারো লেক। Lake Ontario অনেক বড়। ওইটা কি endless লাইট হাউস? লাইট এটা লাইট হাউস, এটা বোট নেভিগেশন। এই জায়গাটা বেশ লম্বা সময় সূর্যটা পানির মধ্যে ঘুরে, ওই দিক দিয়ে আকাশটা একটু লালচা হয়, এমন সুন্দর লাগে। হাই-রাইজ বিল্ডিং নাই, কিচ্ছু নাই। ওই ছোট ভিতরে ওখানে কইছি তো যে গ্রিন বেল্ট, ইউ এন্টারিং দ্য গ্রিন বেল্ট, অন্টারিও গ্রিন বেল্ট। তার মানে এখানে কন্ডো বা অন্য ইন্ডাস্ট্রিয়াল কিছু করতে দিব না? অ্যাবসলিউটলি নাথিং। আর তুই সূর্যটা কোন দিকে উঠে করলি? এই যে ইস্টে, এই দিক দিয়ে পিছিয়ে দিয়ে না? সেইখানে মাছ ধরে, ওই সামনে ধরতে পারে, যে কোনো মাছ ধরতে পারে। পাইক ধরলো করলে গাছ ওই কোনার মধ্যে দেখো না তো। এত বড় লেকে তো মাছ খাওয়ানো যায় নাকি? খাওয়া যায়, কিন্তু তোমার গিয়া কন্টামিনেশন লেভেল, ব্যাকটেরিয়াল লেভেল অনেক হাই, তো ওইটা
ওই অর্থ মানে লোকজন রেগুলেট যারা করে ওদেরকে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কল করলে আর কি কয়ে দিয়ে খাওয়া যাবো কি যাবো না। কতটুকু খাওয়া যাইত। তো সেফেস্ট হয়েছে যে তোমার দিয়ে না খাওয়াই আর কি। কিন্তু চাইনিজে তো খায় সব ব্যাকটেরিয়া বডির ভিতরে ঢুকলে এটা আনডু করা যায় না। তো পিল ফিল এইগুলো এটা ওই পারে তো মনে নিউ ইয়র্ক, আমেরিকা। হ্যাঁ ওই পারে আমেরিকা। এটা হলো লাস্ট border of Ontario and New York, right? আমরা এখন অন্টারিও মাথায় আছি, লেক অন্টারিও ওই পারে হইল নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। নৌকাটা যদি কেউ যাইতে চান জিজ্ঞেস আমাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমরা কই দেবো আমরা যাইতে হয়। কি বলেন ভাই? হ্যাঁ তারেক ভাই, কেউ যদি নিউ ইয়র্কে যেতে চায় ভোট নৌকা দিয়া ওই পারে, তাহলে চায়া পড়লে আমরা দেখা দেবো না কেন, অনেকক্ষণ লাগে। দোস্ত আমরা তো ক্যানাডাতে 43 বছর হয়ে গেল, জিন্দিগিটা কিভাবে তাড়াতাড়ি চলে যায়। মনে হলো যে ওদিন আসছিলাম ক্যানাডাতে, কফি খাইতে যেতাম, আড্ডা মারতাম, মন্টিলা এসে ওই যে তোর প্লাজে আমাদের আড্ডা চলতো। তখন তো বাঙালিরা আমরা আসছিলাম মাত্র 100 জনের মতো, 50 জন আসলাম, তারপরে টোটাল 100 জনের মতো হইবে পুরো ক্যানাডাতে। এর আগে যদিও আরো অনেক আসছে, কিন্তু আমাদের ব্যাচ থেকে তো শুরু হয়েছে। কিন্তু এখন তো দেখা যেতেছে যে ক্যানাডাতে আমাদের বাঙালি প্রায় কয়েক লক্ষের বেশি হয়ে গেছে, কমিটি অনেক বড় হয়ে গেছে। তো টরন্টোতে বেশি বাঙালি থাকে। বড় সিটি তো বড় সিটি সিচুয়েশন এখন যে বর্তমানে যে সিচুয়েশন হয়েছে, আমাদের সময় তো তেমন একটু কঠিন ছিল, কিন্তু কাজ তো পাই যেতাম আমরা। হ্যাঁ দোস্ত, আমাদের সময় তো অনেক কঠিন ছিল, অনেক। কিন্তু মানে আমরা সবাই একসাথে ছিলাম, তো সবাই মোটামুটি ব্যবস্থা। কিন্তু এখন দেখা গেছে যে বাঙালি আরেক বাঙালি কম্পিটিশন বেশি, খুব কম লোকেই অপরিচিত বা নতুন যারা আসে হেল্প করে। কারণ ওই যে ভিক্টোরিয়ান ফোর্টে দেখি তো অনেক বাঙালি কমপ্লেন করে চাকরি নেওয়া, বা নতুন যারা আসে, পুরান যারা আছে তারা তেমনভাবে কোঅপারেট করে না। ওই আর কি ইনিশিয়ালি সব কনফিউশন মানুষ ফেস করে, সমাজ অনুযায়ী থাকলে এগুলি ক্লিয়ার হয়ে যায় আর কি। এগুলি সে ইনিশিয়াল জিনিসপত্র। দোস্ত যে ওখানে একটা নৌকা যেতেছে, টাগবোট মনে হয়, এটা ওইটা টাগবোটটা কই যায়? ওইটা কাজ করতে আছে আশেপাশে। ওই যে পাশে আরেকটা নৌকা, ওইটা ওই দিক কইরা একটু মানে একটু গভীরতা ক্রিয়েট করতেছে, একটুখানি কেমিক্যাল নিচে থাকলে এগুলো ক্লিন করতেছে। তো ট্যাগবোট আর কি হেল্প করে ওইটা। এটা কি তোর অন্টারিও লেকের ক্লিনিং প্রসেস চলতেছে? এখন তো চোখগুলো দেখো ক্লিয়ার আসছে সেটা। ওইটা হচ্ছে বোট অ্যানকরেজ। মানে ওই বোটগুলো কি? বোটগুলো ওইখানে অ্যানকর করে থাকে, রাত্রে থাকে ওরা। ও দূর থেকে যারা আসে ওই
ওই সেম বড় বোটগুলো আছে না গাছের পাতাগুলো পড়ে যাইব, তারপরে পাতাগুলো লাল হওয়ার পরে হলুদ লাল হইব, অনেক সুন্দর হবে যে সমস্ত পাতাগুলো। তারপরে একটু নর্থে গেলে হাইওয়ে 60-র দুই পাশে আলগনকুইন পার্ক, ওইটা হচ্ছে একটা রিয়েল বিউটি। ওখানে গেলে আর কি একটু ড্রাইভ, ঘন্টা দুই ড্রাইভ, ওখানে গেলে আর কি রিয়েল বিউটি। তুমি মাছ ধরতে কোন কোন জায়গায় যাও? ওই তো নর্থে যাই ম্যাক্সিমাম, রাইস লেক, রেড লেক, স্কুবক, তারপরে মাঝে মধ্যে লেক সিলবোতে যাই। তো আগে অনেক যেতাম, ইদানিং একটু কম যাওয়া পরে, তো যাই আর কি মাঝে মধ্যে। তুমি সবচেয়ে বড় মাছ কি ধরছো? সবচেয়ে বড় মাছ ওই যে কার্প। এটা কি খাইছিলা পরে না ছেড়ে দিছো? খাওয়া যায় না, ওই বেশি মাছ বেশি বড় হইলে লম্বা সময় পানিতে থাকে, তারপরে এগুলি কন্টামিনেশন, ওগুলি সিস্টেমে গ্রো করে ওইগুলি খাওয়া ঠিক না আর কি। তুমি বসে যে বাও, খাবার কি দাও, আধার কি দাও? খাবার তো তোমার কর্ন, ক্যান্ট কর্ন, এগুলি ওরা খুব পছন্দ করে, তো ওইগুলি দিয়ে আর কি ধরা যায়। একটা তোমার মিস হয় না মাঝে মাঝে না ধরেও আসো? হ্যাঁ, মিস হয়ে যায়। মাছ ধরার পর ওরা অনেক ফাইট দেয়, ওই সময় ছুটা যায়। অন্টারিও বসি মারতে রুলসটা কি? যারা আন্ডার 65 লাইসেন্স লাগে না? লাইসেন্স তো কত $25-30 পার ইয়ার। কিন্তু লাইসেন্স ছাড়া মাছ ধরতে গেলে ওইটা মানে ধরা পড়লে আর কি বড় টিকিট খাওয়ার সম্ভাবনা আছে। তো আর লাইসেন্স $25-30 ওইটা স্কিপ করার দরকার পড়ে না, কারণ জানুয়ারি মাসে প্রথম দিন কিনলে ওই ডিসেম্বরের লাস্ট ডে পর্যন্ত ওইটা Gentleman caught a pike. Take the pike out so he can No, see. no, He can take a picture. They can take a picture. Take the pike out. Take it out. He's gonna smell it. Wow. Not too often you see somebody catch a pike here, right? Gotta be lucky to see someone caught a pike. There you go. Big fish. That's a good size, baby. Nice dinner. You gonna cook it? Looks like you got two of them. Eh? 2 pikes? 1 bass? Hey, what's your name? Gary. Gary. You see, Gary caught a 2 big fish. He's happy today. 1 bass. And look at his 1 bike. It's a Santa Monica electric bike. It's a very expensive bike. Went up the metro to get some sardines. Sardine? Yeah, well, I like the herring the best. But the
He likes catching with the Harry. Some people like with sardine, but Harry works well for you, right? The hearing is awesome. I went up there to measure it. She said there was that one on there. I can buy some. So how many times a week you come here? Hey? How many times a week you come here? Oh, about 3, 4 days sometimes. Each time you come, you carry fish? The bike's brand new. I know, it's With a great. brand new bike. It's electric bike, eh? Okay. 2 weeks ago, the guy beat me up, stole me. Yeah. He had How many kilometers go with the one charge? Order number 2. It goes 79, 72, Wow. 74, then it's up to 89. Wow. 89 kilometers. 89 kilometers. 89 Holy. kilometers. So I can go to Toronto and come back. Absolutely. Yeah, with that bike. With the No bike. gas, no nothing. Eh? Wow. It's just, it goes 35 kilometers an hour. Holy moly. He lives in Oshawa. Also is there. Yeah, Oshawa's right there. My cousin lives there. 20,000 টাকার And $2 million জায়গা দাবি আছে। So the Canadian সাদাগুলোর white Canadian হ্যাঁ তো পয়সা থাকবই। যারা ইমিগ্রেন্ট নতুন আইছে হেরা তো মনে কর যে ওই দাম বাড়াই দিছে। ওই সময় ক্যানাডাতে মনে কর যে 50-60 বছর আগে জায়গা সব মাংনাই দিছে। যেমন ওরা জায়গা বেচে পরে এরা পয়সা কামাইছে। আমাদের দেশেও তো একই অবস্থা হয়েছে। আগে আমরা যখন ঢাকা শহরে আইলাম, ঢাকায় এগুলি তোর থাকতো না। যেখানে আমার মতো বাইরের পাবলিকগুলো এসে ঢাকায় জায়গার দাম বাড়াই দিত। তো ওরা সব আমগো এলাকা তো খিলগাঁও বাসা ওইদিকে জায়গাগুলো সব বেছে আর টু নামার দিকে চলে যেত। সোসাইটির এই প্রসেস, ঠিক না? আজ থেকে আমাদের পরে জেনারেশন দেখবি যে ওরা জায়গাটাকে গেলে কিনতেই পারবো। ব্যবস্থা হয়েছে। তার জন্য তো মনে করছি ক্যানাডা এখনো ল্যান্ডের অপরচুনিটি আছে। হ্যাঁ, তুই যদি বাংলাদেশ ওইদিকে যাস, বাংলাদেশও আছে অনেক জায়গা, কিন্তু আমরা বাংলাদেশে সবাই একটা ডেন্সিটি দিয়ে বসবাস করে। সবাই সামাজিক গাড়ি থাকা পিওর লাক্সারি, আর এইখানে গাড়ি থাকা হচ্ছে নেসেসিটি। ওইটা একটা big factor, কারণ যদি তুই শহরের বাইরে থাকতে গেলে গাড়ি লাগতো এবং নেসেসিটি ভিতরে পড়ে, তো ওইটা কাভার হয়ে যায়। আর বাংলাদেশে একটুখানি শহরের বাইরে অনেক দূরে গেলে আবার আরেক প্রবলেম হয়ে দাঁড়ায় যে গাড়ি নেই, কমিউনিকেশন এগুলি ঠিক এটা একটা ফ্যাক্টর আছে। তাও একটা জিনিস দেখলাম যে এখানে যে লোকাল মানুষগুলা সাপোজ মনে করো মন্ট্রিল শহরে থাকে, এরা দরকার হলে 100-1000 কিলোমিটার দূরে গিয়ে থাকে। তো ওইখানে যখন যায় তোদের ল্যাঙ্গুয়েজ সব এক, তারপরে ওরা ওই এলাকার সাথে বাস খেয়ে যায়। আচ্ছা, তো এইটা একটা ওদের খুবই অ্যাডভান্টেজ ভার্সেস আমরা যদি ওই 1000 কিলোমিটারে আমাদের যে আমরা নতুন ক্যানাডিয়ান যারা আছি আমরা যদি যাই, দেখবি যে আমাদের দিকে সবাই তাকাই খুব ভালো করে, রাইট? কারণ ফ্যাক্ট সে ডিফারেন্সিয়েট করতে পারে। কিন্তু ওরা যখন যায় তখন তো ওরা গিয়ে ওখানে বাড়িঘর কিনে, আমি অনেকে দেখছি 1000 কিলোমিটার দূরে গিয়ে থাকতেছে পোলাপন সব নিয়ে ফ্যামিলি, ওরা ওদের ফ্যামিলিও বড় হয়ে গেছে। ওই এলাকায় এখন প্রচুর লোক মানে পপুলেশন বাড়তেছে, বুঝছো? ওইটাই আর কি যে আমরা যেমন একটু ডিফিকাল্টিস ফেস করি প্ল্যান্টের হয়ে যেতে, তো আমাদের ছেলে মেয়ে যারা আছে ওরা ওইটা ফেস করে না। ওরা অলরেডি প্ল্যান্টেড, ল্যাঙ্গুয়েজটাই তো মেইন ইস্যু, মেইন প্রবলেম। যদি মানে প্রপার
নতুন জেনারেশন হইলে ওই ল্যাঙ্গুয়েজটা ইফেক্টিভলি বলাও যায় না, বোঝাও যায় না অনেক সময়। তো ওইটা একটু মাঝে ওয়াল হয়ে দাঁড়ায়, কিন্তু আমাদের ছেলে মেয়েরাদের কোনো অসুবিধা নাই, ওরা তো That means we are a history maker, right? We are making a history. right. Canadian first generation. Now, after when we die, it's going to be next generation, second generation, third generation. So it's going to take another decade or a couple of decades to become full phase of. Right. Right. That's what they say. That's what they say, right? You have to be, in order for you to claim I am Canadian, you have to be third generation. I am Canadian. So the process is the same. It's always the same. So it is what it is, right? That's perfectly fine. Yeah, we never had a problem. No one ever had a problem. We're good people. We're surrounded by good people. Alhamdulillah. Everything is in order. Yeah, we came very young and we did not come with our luggages, like a different mentality. We came when we were 20, right? So we add up all the Canadian culture. So we know deep down what the Canadian want, or white people, or Eastern European people who live in Canada. We know how to, make a friendship with them. People are people, right? Yeah. People are people. As long as you are a good person, you have good heart, clear mind, you're good to go. The whole world is saying, right? People are people. We all think the same way. That's no problem. So, as long as you don't complicate yourself and people don't notice it, then that becomes a little bit problematic. People will get away from you, right? Yeah, even among our own community, the same Right, issue. right. If we try to suppress their opinion to, in our mind, Yeah. so that's how it doesn't match their ideology and our ideology. We have created a subculture which is adapted Canadian culture and keeping same time our own Bangladeshi culture. So to all both together, we built our subculture. We can, adjust with the Bangladeshi, Canadian, American, whatever, European. But this is the adaptation we all have to build, right? It becomes much easier when you become younger. It becomes much easier. When you come older, then you have different obligations and needs and necessities of life. So you have to keep yourself in all those obligation response situations. So you don't have much time to pay attention on learning language or plant yourself with the culture, right? So when you come younger, it becomes much easier. And, and like I said, you have to keep your mind open, heart open, can't complicate yourself. People are people, love each other, done deal, good to go. There you go. আমাদের এই 43 বছরের বন্ধুত্ব আবার একদিন দেখা হবে না। আজকের জন্য এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, সবাই বাই। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, everybody. Okay.